খুঁজে মারা শুরু। পেহেলগাঁও হামলায় 72 ঘন্টার মধ্যে কাশ্মীরে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি। পেহেলগাঁও হামলার 72 ঘন্টা কাটেনি, কাশ্মীর জুড়ে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা অভিযানে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি। মৃত আলতাফ লালি কাশ্মীরি লস্করের অন্যতম কমান্ডার এবং রিক্রুটার ছিল বলে খবর। পেহেলগাঁও হামলার সঙ্গে লালি সরাসরি যোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে সেনা। এদিকে সকালেই এদিন পেহেলগাঁও হামলায় জড়িত দুই জঙ্গির বাড়ি তল্লাশি চালায় বাহিনী। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে পেহেলগাঁও হামলার অন্যতম অভিযুক্ত আসিফ শেখের পুলওয়ামার বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। তবে ফাঁকা বাড়িতে থাকা বেশ কিছু সরঞ্জাম দেখে তাদের সন্দেহ হয়। বাড়ি থেকে বাহিনী বেরিয়ে আসার পরই বিরাট বিস্ফোরণ, ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি। পেহেলগাঁওয়ে হামলাকারীদের পথ দেখিয়েছিল যে জঙ্গি, সেই আদিল টোকরের বাড়িও বিস্ফোরণে গুড়িয়ে গিয়েছে। এদিন বান্দিপোরায় খুলনার বাজিপোড়া জঙ্গলে 1 থেকে 2 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোররাত থেকে ওই এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা। গোটা জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালানো হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর নিকেশ হয় লালি। এখনও ওই এলাকায় তল্লাশি চলছে। শুধু বান্দিপোরা নয়, কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অপারেশন চলছে। স্থানীয়দের মধ্যেও জঙ্গিদের মদতদাতা সন্দেহে প্রায় 1,500 জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। পেহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করবে ভারত। সন্ত্রাসবাদীরা যে প্রান্তেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে মারা হবে। প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছেন ততক্ষণে কাশ্মীর জুড়ে শুরু হয়ে গেছে চিরুনি তল্লাশি। বারামুল্লা উধমপুরে বৃহস্পতিবার রাত থেকেই অভিযান চালাচ্ছে সেনা। শুক্রবার ভোর থেকেই যৌথ অভিযান শুরু হয়েছে বান্দিপোরায়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।